কি নামাজ! আপনি নামাজ পড়েন, মিথ্যা ছাড়তে পারেন না। নামাজ পড়েন, আপনি ওয়াদা রক্ষা করতে পারেন না। নামাজ পড়েন, আপনি গীবত ছাড়তে পারেন না। আপনার নামাজ হচ্ছে না। কোন আমলে আপনার নামাজ হবে? অন্তরটাকে আল্লাহর দিকে রুজু করে দেন, মুতাওয়াজ্জু করে দেন। আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বললেন, আহলুল কুরআনি হুম আহলুল্লাহ খাসাতুন। যারা আল্লাহর কোরআনের কাছে চলে আসে তারা আল্লাহর ঘরের খাস মেহমান হয়ে যায়। জোরে বলেন না মারহাবা। এই মুহূর্তে আমরা মেহমান কার? আল্লাহর বাড়ির মেহমান হলে আল্লাহ আপনাদেরকে আপ্যায়ন করবে না। বিষয়টি কেমন? আপনার বাড়ি মেহমান আসলে আপনি তাকে আপ্যায়ন করার জন্য পাগল পাড়া হয়ে যান, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আপ্যায়নের সুসংবাদ ইনস্ট্রাকশন দিলেন আল্লাহর কোরআনের মধ্যে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু وأنصتوا لعلكم ترحمون। যখন বান্দা তার সামনে আল্লাহর কোরআনের তিলাওয়াত হয়, আল্লাহর কোরআনের অনন্য আয়োজন হয়, আল্লাহর কোরআনের কথা হয়, যেই বান্দা চুপচাপ আল্লাহর কোরআন শুনে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রহমত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই মুহূর্তে আমাদের উপরে যিনি রহমত নাজিল করতেছেন তিনি কে? লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফল কাম করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্যত্র আবার বললেন, قد أفلح المؤمنون। ওই দুনিয়ায় তারাই সফল কাম হয়ে যায়, الذين هم في صلاتهم خاشعون। আল্লাহু আকবার। যারা ভীত সন্ত্রস্ত হয়ে একনিষ্ঠতার সাথে আল্লাহর সামনে আল্লাহর নামাজে আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। قد أفلح من تزكى। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরকে পরিশুদ্ধ করে দেয়। তার মানে অন্তর পরিশুদ্ধ করার এক চমৎকার জায়গা আল্লাহর ঘর মসজিদ। সুবহানাল্লাহ। আমরা অন্তর পরিষ্কার করার জন্য কেউ কত পীর মাশায়েখের দরবারে যাই, কত মুরব্বির কাছে যাই, কত তবলিগের সাথী ভাইদের কাছে যাই। আপনি যান, নিষেধ নাই। তবে আল্লাহর ঘর মসজিদের মধ্যে বান্দায় যদি আসে, তার অন্তরটাকে আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে পাক এবং পবিত্র করে দেয়। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি, আহারে নামাজ আমাদের কি শিখায়? আল্লাহ নামাজকে কেন ফরজ করে দিলেন? হিউম্যানিটি, মরালিটি, মডেস্টি, আমাদের মানবতা, আমাদের মনুষ্যত্ব, আমাদের বিবেককে আরো উন্নত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের সিস্টেম করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা বলুন তো, ভাত খাওয়ার আগে আমরা কি করি? হাত ধুই, প্লেট ধুই, এরপর দস্তারখান বিছাই। এতটুক পর্যন্ত করলেন, প্লেটের মধ্যে ভাতও আপনি নিলেন। আচ্ছা বলেন দেখি আপনার কি খাওয়া হচ্ছে? এটা খাওয়ার প্রস্তুতি। এটা কি? খাওয়ার প্রস্তুতি। ঠিক তেমনি করে আপনি ওযু করলেন, রুকু করলেন, সাজদা দিলেন, এটা আপনার প্রস্তুতি। আপনি প্রস্তুতি নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন, কিন্তু নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর কি ডিমান্ড সেইটা এখনো আপনার অর্জন হয় নাই। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, কথা কার? কথা কি শুনতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সকল প্রকার অশ্লীল বেহায়াপনা খারাপ কাজ থেকে বান্দাকে হেফাজত রাখেন। সুবহানাল্লাহ পড়েন। আপনি নামাজি, মিথ্যা ছাড়তে পারেন না, আপনার নামাজ হচ্ছে? আপনি নামাজি গীবত ছাড়তে পারেন না, আপনার নামাজ হচ্ছে? আপনি নামাজি অহংকার ছাড়তে পারলেন না, আপনার নামাজ হচ্ছে? আপনি নামাজি ছোট্ট ভাইকে আদর করে বুকের মধ্যে জায়গা দিতে পারলেন না, আপনার নামাজ হচ্ছে? আপনি চাচা, আপনি ভাতিজাকে লালন করতে পারলেন না, আপনার নামাজ হচ্ছে? কারণ আপনার যদি নামাজ হইতো, আপনার মধ্যে অন্যকে নিয়ে সমালোচনা, গীবত করা, অন্যকে নিয়ে হিংসা করা এরকম কোনো সুযোগ থাকতো না। আপনার অন্তরটা হয়ে যেত আসমান
বেশি প্রশস্ত, ঠিক না কান? আমার কথা দারুণভাবে বুঝতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকের মধ্যে বলেছেন, লা সালাতা লিমান লাম তানহাহু সালাতাহু আনিল ফাহশাই ওয়াল মুনকার। যেই ব্যক্তি অশ্লীল কাজ ছাড়তে পারে না, গীবত ছাড়তে পারে না, বেহায়াপনা ছাড়তে পারে না, খারাপ কাজ ছাড়তে পারে না, তার নামাজই হচ্ছে না। আপনি নামাজ পড়েন, ওয়াদা দিলেন, ওয়াদা খেলাপ করলেন, বললেন আব্দুর রহিম আগামী পরশু দিন তোমার টাকাটা দিয়ে দেব। দেখবেন যে পরশু দিন তো বহু দূরের কথা, 3 পরশু চলে গেছে। এখন আব্দুর রহিমরে দেখা হওয়ার ভয়ে তার দোকানের সামনে দিয়ে না গিয়ে পিছন দিয়ে দৌড়ান। আপনি নামাজি। আপনার যদি মানবীয় ত্রুটি থাকে, দুর্বলতা হয়ে যায়, দিতে পারতেছেন না, আর্থিক সংকট তৈরি হয়েছে, আপনি যিনি আপনার কাছে পাবে তার কাছে গিয়ে বলেন না, ভাই আই এম রিয়েলি সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি তোমার সাথে যে ওয়াদা দিয়েছিলাম ওয়াদাটা রাখতে পারলাম না, হয়তো আগামী 15 দিনের মধ্যে তোমার টাকাটা আমি দিয়ে দেব। এইটা হচ্ছে নামাজির বৈশিষ্ট্য। এটি কার বৈশিষ্ট্য? নামাজির বৈশিষ্ট্য। কয় আল্লাহ যদি খাওয়ায় তা খাবো। কথাটি ভালো, খাওয়ায় কে? আল্লাহ। এখন আল্লাহ খাওয়াবে, জন্য আপনাকে কি করতে হবে? কষ্ট করতে হবে, আপনাকে ইনকাম করতে হবে, সেখান থেকে নিয়ে আপনার ওয়াইফ ভাত রান্না করবে, আপনি খাইবেন। এখন মনে করেন আপনি একটা ওয়াদা দিলেন, আল্লাহর ঘরে কোনো একটা জিনিস দিবেন, আল্লাহ দেওয়ালে দেব, আপনি আল্লাহ খাওয়ালে খাইবেন, এইটা বোঝেন, একদিনও তো খাওয়া বাদ দেন না। এইটা আল্লাহ আপনারা খাওয়ায়, আর দেওয়ার বেলায় বলেন আল্লাহ দিলে পারে দেব। তার মানে আল্লাহ যেহেতু আপনাকে প্রতিদিন খাওয়ায়, এইটাও যেমন আল্লাহ করায়, দেওয়ার বেলাও যদি আপনি আল্লাহর উপরে একনিষ্ঠ হইতেন, অন্তরটাকে প্রশস্ত করতেন, তাহলে আল্লাহ অবশ্যই দেওয়ার তৌফিক করে দিতেন। কিন্তু আল্লাহর উপরে হেল্লা দিয়ে আপনি কিছু করবেন না, এইটা বাটপারি ছাড়ার কিছু না। কথা বোঝেন? জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় ব্যাগ কুলেরে বুঝাইতে কে পারে কথায়।